2 থেকে 300 হাঁস দিয়ে যদি একটা খামার করে দেন সপরিবার নিয়ে চলতে পারবে, কোনো টেনশন নেই। এই যে প্রবাসে যে টাকাটা কাজ করে আনতেছে পরিশ্রম করে ওই টাকাটা ব্যয় হবে না। অর্ধেক ডিম খরচের অর্ধেক লাভ হয়, তাই হয় না? হ্যাঁ হয়। তার মানে যদি 1000 হাঁস হয় 800 ডিম দিলে 800 ডিমের 400 ভিতর হ্যাঁ হবে, লাভ থাকে। লাভ থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এগুলো নিশ্চয়ই আপনার হাঁস? জি ভাই, দেখেন ভাই হাঁস কত সুন্দর, যেটা আমরা বলি এটা কি রানিং? না রানিং না, এটা ডিমের মুখোমুখি, ডিমের কাছাকাছি এসে গেছে, ডিমের কাছাকাছি মানে মুখোমুখি বলে। মুখোমুখি এসে গেছে। আচ্ছা, এই হাঁসগুলো কি আপনারা জিরো বাচ্চা থেকে পালন করেন? হ্যাঁ, জিরো বাচ্চা থেকে, আমরা তো নিজেরা বাচ্চা ফুটাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ভাই, সেটা হলো জি যে এই যে আপনারা হাঁসগুলো পালন করতেছেন, জি, আমার মনে হয় যদি একটা হাঁস আপনারা এই যে ডিমের মুখোমুখি কয় মাস, এটা 4 মাস প্লাস। 4 মাস পেলা যদি আমি খাবার দিয়ে পালি ইনডোরে, আমার একটা হাঁসের পিছনে না হলেও কম হলে 500 টাকা খরচ করবে, আরো বেশি হবে। 600 টাকা খরচ করবে। হ্যাঁ করবে। আপনাদের পড়তে পারে কেন বলেন তো? আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা খরচটা একটু কম হয়, কারণটা হলো এরকম যে আমরা কিছু প্রাকৃতিকভাবে খাওয়াইতে পারি, আচ্ছা আবার কিছু অভদ্রভাবে আমরা খাওয়াই, আচ্ছা, যার ফলে দুটোটাই মিসকারে আছে আর কি, মিলানো মানে আছে, খরচটা কম হয়। খরচটা একটু কম হয়। তো এই জন্য আমাদের এটা সুবিধাজনক বেশি। দর্শক, আসলে আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি হুম, যে আমি আপনার এই পাশে একটা খামারে গেছিলাম, হ্যাঁ, ওরা আমি ভিডিও করার জন্য বলতেছি যে ভাই আমার কিছু খাবার দাও, হুম, তো বলতেছে না আমার কাছে তো খাবার নাই। তারপরে কেন খাবার নাই? কয় আমরা তো খাবার দেই না। ওই তখনই খেয়াল পেলো দর্শক যে যদি এই হাওর থেকে যদি হাওরে যদি উন্মুক্ত পালন না করে যদি হাঁস আমরা নিতাম, এক একটা ডিমের হাঁস আমাদের 800 টাকা করে পড়তো। হ্যাঁ পড়তো। আর যার কম পড়ে, যাদের কোনো খাবার খরচ নাই, নাই। আর সেজন্য কিন্তু আমরা পালন করতে পারি। জি জি এইবার কথা হলো, এরা তো মারতেছে ফ্রি, জি, কিন্তু আমি তো আর ফ্রি পালন করতে পারবো না। না কারণ আমাকে নিয়ে এই মুখোমুখি হাঁস নিয়ে আমার কেমন খাবার খরচ হয়। আসলে দেখেন ডিমের মুখোমুখি যে হাঁসটা যারা নিবে হ্যাঁ, এরার জন্য একদম পারফেক্ট হবে। আচ্ছা কারণটা হচ্ছে এটা 15 থেকে 20 দিন পরে ডিম শুরু হয়ে গেল। আচ্ছা, ডিম যদি শুরু হয়ে যায়, আমি বলবো যে একদম বেটার ভালো হবে, যে যেটা করে আপনার সর্বোচ্চ ভালো। আচ্ছা যে কারণ 20 দিন 15 দিনে কারণ ওনার ডিম পাইতেছে, আচ্ছা, যে টাকাটা ব্যয় করবে ওই টাকাটা তার মানে এই হাঁসটা ডিম দিবে কদিন পর? 15 থেকে 20 দিন। 15 দিন 20 দিন পর। হ্যাঁ, 20 আচ্ছা দিন আচ্ছা পর, আচ্ছা। হ্যাঁ। আর তাহলে রানিং ডিমে পার্থক্য কি? দেখেন রানিং ডিমের বিষয়টা যেটা আপনি বলছেন, রানিং ডিম যখন আপনার জায়গা পরিবর্তন হয় আচ্ছা সেক্ষেত্রে দেওয়া যায় যে ডিম বন্ধ থাকে 15-20 দিন। আচ্ছা, তাহলে 15-20 দিন যদি রানিং ডিমেরটা আপনার নিয়ে যদি বন্ধ থাকে, তাহলে তো আপনারা নতুনটাই ভালো, যেটা ডিমের মুখোমুখিটাই ভালো। ডিমের মুখোমুখিটা তো আমরা 15-20 দিন পরে ডিম আসছে, আচ্ছা কিন্তু হাঁসটা তো এক রোটি হয়ে গেল। আচ্ছা, মানে যেটা সর্বোচ্চ ভালো হাঁস হইলো, এই হাঁসটার সর্বোচ্চ মেয়াদ ছিল আপনার 2.5 বছর, আর হেডের মেয়াদ থাকবো বড় জোরে 1 থেকে 1.5 বছর। ও তাহলে আমি মনে করবো যে আপনার পারফেক্ট হচ্ছে ডিমের মুখোমুখি। আচ্ছা, ডিমের মুখোমুখি নিলে পয়েন্ট হচ্ছে দুইটা। এক হইলো যে একটা প্রতি হাঁসেতে 100 টাকার প্লাস খরচ, মানে দাম বেশি কম আছে, কম বেশি হয়, কম বেশি সেফ হয়, সেফ সেভ হয়। আচ্ছা, তাহলে আপনার এত টাকা বেশি দিয়ে নেওয়ার দরকার নাই, আপনার যেটা দামে কম আছে জিনিসও ভালো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে রানিং হাঁসটা নিলে হয়তো ডিমের মনে একটা দুর্বলতা থাকে, আমার কি বুড়া হাঁস দিল না বয়স বেশি হাঁস দিল, এরকম ধরনের যদি এই হাঁসটা নেয় এই ভয়টা থাকবে না। আচ্ছা আচ্ছা, হয়তো আমি বলছি 15 দিন অথবা 20 দিন পরে ডিম আসবে, তাহলে ভয় তো রইলো না। হয়তো আমরা 5 দিন পরে ডিম পারলো, কিন্তু 5 দিন পর থেকে তো আপনার হাঁস এক রোটি হয়ে গেল, তো সেটা ভালো আমি মনে করি। আপনার তো অনেক পুরাতন ব্যবসায়ী, আপনি সেই 90 1990 সালের, এবং আপনি কিন্তু অনেকগুলো পুরস্কারও পাইছেন। জি আমি কিছু ছবি দেখছি অনেক। অনেক অবশ্যই যাচ্ছি না, কারণ আমরা খামারে আসছি। জি, কারণ হলো এই যে আপনার অভিজ্ঞতার আলোকে এই যে ডিমের মুখোমুখি লাভটা কোথায় বলুন তো একটু দেখি। ডিমের লাভটা হচ্ছে, ডিমের মুখোমুখিটার লাভটা হচ্ছে এরকম হ্যাঁ যে যখন থেকে আমার কাছ থেকে হাঁসটা নিবে হ্যাঁ, তখন থেকে আপনার 2.5 বছর একদমের ডিম পাবে। আচ্ছা 2.5 বছর দিয়ে গেল, 2.5 বছরের ভিতরে আপনার 3 বার হ্যাঁ, বছরে একবার পাখনা সেচ করে। আচ্ছা পাখনা যখন সেচ করে তখন একটু ডিমটা কম থাকে, আচ্ছা একবারে বন্ধ হবে না, আমরা 30%, 40%, 35% ডিম থাকবে। আচ্ছা 1 মাস পরে দেওয়া যায় যে আবার ডিম বাড়বে, আচ্ছা বাড়তে 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 না 80, 85, 90, 95 পর্যন্ত যাবে। আচ্ছা, আসলে দেখেন কাগি ক্যাম্বেল হাঁস আসলে কিন্তু চাই অন্য অন্য হাঁসের থেকে তুলনায় কিন্তু একটু ছোট, আচ্ছা কিন্তু সে ডিমের রাজা। রাইট, ডিম কিন্তু একদম বেশি বেশি ডিম মানে দেয়, খাগি কেবলের বিকল্প কিছু নাই নাই। নাই। তবে আমি বলবো যে যারা হাঁসের খামার করতে চায়, নতুন হোক আর পুরান হোক,
আপনারা ডিমের মুখোমুখিতে খামার করবেন। খামারটা করলে আপনারা সব ক্ষেত্রে আপনি লাভবান বেশি হবেন। কারণ রানিং ডিমের হাঁস নেবেন, অনেক অজুহাত থাকে, অনেক দুর্বলতা থাকে, যে আমার বুড়া হাঁস দিল কিনা, কোনো খারাপ হাঁস দিল কিনা, ডিম পাড়ে শেষ কিনা, অনেক ধরনের কাহিনী থাকে। আমি বলবো যে কোনো কাহিনীর প্রয়োজন নেই। এই যে হাঁসগুলো আপনি দিচ্ছেন এগুলো কিভাবে পাঠান এখান থেকে? আমরা পিকআপে পাঠাই। পিক আপ বলতে যে খাসাওয়ালা গাড়ি। খাসা, আচ্ছা আচ্ছা, খাসা কোনো আছে ক্ষতি হয় না? না, কোনো ক্ষতি হয় না। মানে ডিমের ক্ষতি হতে পারে, কিন্তু রানিং ডিম ডিমের ক্ষতি হয় হতে পারে, কিন্তু মুখোমুখি তো কোনো ক্ষতি না, হয় না। কোনো ক্ষতি নেই। কারণ আমরা জানি রানিং ডিমের কিন্তু কিছু ক্ষতি হয়, হয়তো কিছু ডিম ভাঙে, 7 দিন বা 8 দিন দেয় না, ডিম দেয় না, ভয় দেয় না, কিন্তু এগুলো তো এসে ক্ষতি নাই। না, এটার কোনো ক্ষতি নেই। এখন আমি আপনার কাছ থেকে 1000 হাঁস নিচ্ছি, আপনি আমার খামারে যাওয়ার আগে আপনি ক্ষতিগ্রস্ত জ্বালা না করুক, একটা ক্ষতিগ্রস্ত সে দায়ী কার? সেটা দায়িত্ব আমার। বাস, ওনা যখন আমার কাছ থেকে ওনা কনফার্ম করবে, মাল পাঠাবো, গাড়ি ভাড়া দিবে ওনা, আচ্ছা, কিন্তু মাল যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা আমি দায়িত্ব গ্রহণ করবো। মাশাআল্লাহ। এখন আমার নামানোর পরে কাজটা কি বলেন? এই হাঁস নামানোর পরে কোনো কাজ আছে? না, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু একটা জাকি কায়া জার্নিং করে যায়, দেখা গেলো তো একটু হালকা বিষ ব্যথা থাকে, আচ্ছা, হয়তো বা আপনার নাভা সিরাপ খাওয়াইতে পারে, কিংবা আপনার হাসবেট খাওয়াইতে পারে, ওইটা খাওয়াইলে যে একটা হালকা একটা দুর্বলতা থাকে সেটা আবার কাটিয়ে দেয়। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, ঘর নিয়ে কথা আছে। এই যে আপনারা ছোট ছোট ঘর করতেছেন, হ্যাঁ, এখন হাঁস খামার করার আগে তাকে ঘর দিতে হবে, চিন্তা ভাবনা। অবশ্যই। অনেকে ধরেন ভাই একটা ঘর করতে 5 লাখ, হাঁসের দাম না 5 লাখ টাকা, সে 5 লাখ টাকার খামার করে বসে আছে, তাদেরকে আপনার তরফ থেকে কি বলবেন? আসলে সুন্দর একটা কথা মনে করে দিয়েছেন, আপনাকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই এই কথাটা বলার জন্য। দেখেন, আপনি এরকম লোক আছে যে 5 লক্ষ টাকা ওনার ক্যাশ আছে, হ্যাঁ, এখন 5 লক্ষ টাকা দেয়া যায় গড় করে নেয়, এরকম আছে। পরে আর কামারও করতে পারে। হ্যাঁ, না আমার আছে, একটু যোগ দেই। ধরো এলাকার টাকা আছে 5 লাখ, ও 3 লাখ টাকা দিয়ে খামার করছে, 2 লাখ টাকা দিয়ে হাঁস নিচ্ছে, কিন্তু হাঁসের যে একটা ব্যাকআপ রাখতো 1 লাখ বা 50,000 টাকা, সেই টাকা তার কাছে থাকে না, তখন করে কি সে ঋণ করে খাবার নিয়ে আসে। হ্যাঁ, এটা আমার কাছে অনেক সময় ফোন দেয়, হ্যাঁ, যে দেখা গেল যে উনি পুঁজি আছে 4 লাখ টাকা, হ্যাঁ, দেখা গেল 4 লাখ টাকা হাঁসের মাধ্যমে নিয়ে গেছে, হ্যাঁ, এক্সট্রা যে একটা টাকা দিতে লাগবে, হয়, লাগে, যে হাঁসের খাবার দিতে হবে, খাবার, অনেক সময় ওষুধ দিতে হবে, হ্যাঁ। আরো 1 লক্ষ টাকার প্রয়োজন, এটা কিন্তু রাখতে সেই হবে, টাকাটা নাই। এটা রাখতে হবে, কিন্তু এই টাকাটার জন্য হ্যাঁ, মানে ওরা একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। ক্ষতি বুঝতে পারে। আমি বলবো যে এরকম ধরনের যারা খামার যেন না করে। আর ঘর ব্যাপারে কি বলবেন? আর ঘরের বিষয়টা আমি বলবো যে এখন দেখেন যে কম্বলের একটা ঘর আছে, হ্যাঁ, যেটা আপনি নেট, করছেন সামনে, যেটা আমি করছি, হ্যাঁ, আপনি দেখাই দিবেন। হ্যাঁ, যেমন আপনার কম্বলটা যদি ঘরটা করে 1000 হাঁসের যদি একটা ঘর করে, আমি বলবো যে বড় জোরে 30,000 টাকা খরচ হয়। বাহ, লাস্টিং মেলা। হ্যাঁ, তাহলে 30,000 টাকা একটা ঘর তো যে কোনো জন্য একটা ঘর করতে পারে। এটা খরচ হয় কেমন? 30,000 টাকার মতো হয় যায়। হ্যাঁ, 30,000 লাস্টিং টাকা কেমন করে? প্রায় 20 বছর কিচ্ছু হয় না। কিচ্ছু হবে না। তাহলে এত টাকা আর খরচ আমরা করার কি কোনো করি? প্রয়োজন নেই। অমুক ছাপড়া তমুক ছাপড়া, অমুক বিল্ডিং তমুক বিল্ডিং করে টাকা হয় না। দরকার কি? দরকার। কোনো দরকার নেই। হাঁসের ঘরেরটা যদি আপনি এরকম জায়গায় করবেন যেন ঘরটার মধ্যে একটু আলো বাতাস থাকে, বেটার। ওই প্রবাসীর নতুন বোধের জন্য কি বলবেন? আমি প্রবাসী জন্য আমি কথাটা গুলা বলবো, শুধু বউ যে না, হ্যাঁ, বউ না, হ্যাঁ, যারা প্রবাসে যারা আছেন, হ্যাঁ। বাড়ি দেখেন মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, বেকার, আচ্ছা, কিচ্ছু কাজ নাই। হ্যাঁ, হ্যাঁ, আসলে বেকার যারা থাকে এরা হলো একটা শনি করেন, হ্যাঁ, হ্যাঁ। মানে কিরকম এই কাজ নাই কাম নাই নানান ধরনের যাই ঝামেলা মোবাইলে থাকে, কে হ্যাঁ। কি করতে না করছে, একটা ব্যস্ত কথা থাকে। পাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। দেখেন, আমি ওনার জন্য আমি বলবো যারা বাড়িতে এরকম ধরনের লোক আছে, আপনারা ছোট্ট একটা কামার করেন। আচ্ছা, দেখেন 2 থেকে 300 হাজার যদি একটা কামার করে দেন, সপরিবার নিয়ে চলতে পারবে, কোনো টেনশন নেই। এই যে প্রবাসে যে টাকাটা কাজ করে আনতেছে, পরিশ্রম করে ওই টাকাটা ব্যয় হবে না, হুম, হুম। ওই টাকাটাতে আপনি একটা বড় একটা কিছু করেন। তাতে যদি আমি যদি প্রবাসে কোনো মহিলা বা যদি 200 হাঁসের 200 কথাই বলি, হ্যাঁ, 200 কথা 200 হাঁস যদি সে ওই আপনার এই হাঁস নেয়, হুম, মানে মুখোমুখি নেয়, হুম। তাতে এই মুহূর্তে 200 হাঁসের দাম কত? এই মুহূর্তে ধরুন আমি এই মুখোমুখি গুলা মুখোমুখিটা আমরা 520 বেশি, কিংবা এখন ব্যস্ত ছিল আমরা 450। দর্শক, আমরা কিন্তু আইডিয়া দিচ্ছি, এটা কিন্তু 100% আমাদের এখানে এটা হলো জাস্ট আপনি একটা হিসেব দিচ্ছি, আইডিয়া জি, দিচ্ছি। জি। এটা কিন্তু দাম বাড়তেও পারে, কমতে পারে। এখন এই 200 হাঁসের দাম তো 500 টাকা করে দিলাম, হুম। তাহলে 500 কত হয়? 200 হাঁস হলে 1 লক্ষ টাকা, 1 লক্ষ 1 টাকা। লক্ষ টাকা। আর তার জায়গা লাগবে কতটুকু? যদি জায়গা পিছনে লাগবে- কোনো পাকার থাকে বা পুকুর থাকে, 200 জন আমরা 200 স্কোয়ার ফিট হলেই চলে, 200 স্কয়ার ফিট হলে হবে। জি, চলে। তারপর খুব একটা পানি লাগবে না, না, হালকা জায়গা হলেই তো চলে। হালকা জায়গায়। হালকা আচ্ছা, এখান থেকে সে প্রতিদিন খাবারের জন্য কত টাকা রাখবে? এখানে যদি আপনি আবদ্ধভাবে করে তাহলে 200 হাঁসের জন্য আপনার 32 কেজি খাবার লাগবে। কত টাকা তো আনুমানিক? আপনি ধরতে পারেন যে আপনার 40 টাকা 45 টাকা কেজি ধরতে পারেন। তাহলে কত কেজি হয়? কত টাকা হয়? 1500 টাকা। হ্যাঁ, এরকমই তার লাগবে। মানে আমি প্রবাসীর জন্য বলতেছি ভাই, আপনারা যারা
বাড়িতে 200 হাঁস পালন করতে চাচ্ছেন, পার ডে আপনি 2000 টাকা এক্সট্রা ক্যাশ রাখবেন। হুম। আর যখন ডিমে আসলো, এটা হয়তো 15 দিন বা 1 মাস, জি 1 মাস লাগবে না, 15 দিন। 15 এই হাঁসগুলো 15 দিন পর্যন্ত কিংবা সে 20 দিন। 2000 টাকা পার ডে এক্সেস ধরছি, 500 এক্সেস ধরছি, 2000 টাকা রাখলো। তার মানে যদি 10 দিনে হয় 20,000 টাকা রাখতে হবে খাবারের জন্য। হুম। তারপরে তো ডিম দিচ্ছেই, ধীরে 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 দিবে। ইনশাল্লাহ। এখন কত পার্সেন্ট ডিম দিলে তার আর কোনো টাকা পয়সা লাগবে না প্রবাসীর? 35 কিংবা 40 এই পার্সেন্ট ডিম দিলে খরচ, এক্সট্রা কোনো দেরে খরচ লাগবে না, ওই ডিমের টাকা দিয়েই চলবে। তার মানে দর্শক আপনাদের খেয়াল করতে হবে যে যদি আপনারা রানিং ডিম হাঁসও কেনেন, হুম। যদি কোনো সেই হাঁস যদি শতকরা 40% ডিম দেয়, আপনি কিন্তু কোনো এক্সট্রা ব্যয় হবে না। না। আর যে কোনো হাঁসে যদি আর বাদ বাকি যে যদি 80% দিল বা 60% দিল, সেটা কি তার লাভবান। লাভবান। হুম। তার মানে এই হাঁসগুলো দেখা যাচ্ছে আমরা যদি 80% ডিম দেয়, অর্ধেক ডিম খরচের অর্ধেক লাভ হয়, হুম। তাই হয় না? হ্যাঁ হয়। তার মানে যদি 1000 হাঁস হয়, 800 ডিম দিলে 800 ডিমের 400 ডিমই তার হ্যাঁ হবে। লাভ থাকে। লাভ থাকে। এই খামার সেক্টর আসতে চায়, জি। আপনার তরফ থেকে তাদের কি বলবেন? এই সেক্টর আসতে হলে আসলে কিভাবে আসা উচিত? আসলে দেখেন, যারা একটা কামার নতুন করতে চায়, হ্যাঁ। আমি ওনাকে বলবো যে আমরা টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, সরাসর আপনারা কামার আসবেন, খামারে এসে মাল দেখবেন, দেখিয়ে মালের কোয়ালিটি আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি, আপনারা যেটা খুশি দরদাম করিয়া আপনারা টাকা পয়সা দিয়ে নিয়ে যান। কারণ আপনারা আগে টাকা পয়সা দিবেন, কোনো প্রতারণা হবে না, এটা আমরা চাই না। আপনারা সরাসরি কামারে আসবেন, মাল দেখবেন, শুনবেন, বুঝবেন, এরপরে আপনারা টাকা পয়সা দিয়ে আমার মাল নিয়ে যাবেন, সেটাই হলো বেটার। তো ঠিক আছে। টাকা, হ্যাঁ। আমি যদি বলি টাকা পয়সা এখনের যে বর্তমানে যে দেশের পরিচিতি, টাকা পয়সা আপনারা ক্যাশে আনার প্রয়োজন নাই, আপনারা ব্যাংকের মাধ্যমে লেনাদেনা করবেন। হ্যাঁ, আপনার টাকাটা ব্যাংকে নিয়ে আসেন, আপনি যদি লেনদেন হলো আপনি চেক দিয়ে গেলেন, জি। চেক দিয়ে ব্যাংকে টাকা চলে গেল, জি, হয়ে গেল। এটাই ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই যে ওটা দেন, আপনি যান, আপনি খুব ব্যস্ত। দর্শক, পরিশেষে দেখেন আমরা ভিডিও করে থাকি, আমাদের এই 5 মিনিট বা 10 মিনিট ভিডিওতে কিন্তু সব তথ্য দেওয়া সম্ভব না। এছাড়াও দেখেন আমাদের প্রতিটি উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তাদের পরামর্শ নেবেন। এছাড়াও আপনি যদি খামার করতে চান, আপনি চিন্তা করবেন ভাই আমরা ভিডিও করি, জাস্ট ভিডিও করি আপনাদের কিছু দেখানোর জন্য, আইডিয়া দেওয়ার জন্য। আপনি যদি মনে করেন না এই ভিডিওটা আপনার জন্য ভালো, আপনি করবেন। আর যদি মনে করেন না এখানে লস আছে, আপনি আসার দরকার, আপনি চিন্তা করবেন, লাভ করলে আপনি করবেন, লস করলে আপনি করবেন। পরিশেষ সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।